হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পার্ট 125। আজকে আমরা শিখব নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি জোড়া শব্দ সম্পর্কে জেনেছিলাম, আজকে আরো নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে জানবো। ওকে, 1 নম্বর হচ্ছে শাদ আহ্লাদ। শাদ আহ্লাদ শাদ আহ্লাদ এটার অর্থ হচ্ছে শখ। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে কৃপণ লোকটির জীবনে টাকা গোনা ছাড়া স্বাদ আহ্লাদ বলে কিছুই নেই। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি জানবো? উত্থান পতন। উত্থান পতন। উত্থান পতন একটি জোড়া শব্দ। এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে উন্নতি অবনতি, ওঠানামা। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে কোনো জাতির উত্থান পতন তাদের নেতাদের দূরদর্শিতার ওপর নির্ভর করে। এটা একটি বাক্য, তাই না? তিন নম্বরে আমরা কি জানবো? গায়ে গতরে। গায়ে গতরে একটি জোড়া শব্দ। এটির অর্থ হচ্ছে শারীরিক পরিশ্রম। এখন এই গায়ে গতরে শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে দিন রাত গায়ে গতরে খেটে শ্রমিকটি পরিশ্রান্ত হয়ে পড়েছে। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি জানবো? উনিশ বিশ। উনিশ বিশ একটি জোড়া শব্দ। এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে সামান্য পার্থক্য। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ওরা দুজনেই ভালো খেলোয়াড়, ওদের মধ্যে কেবল 19-20 তফাৎ। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি জানবো? কথাবার্তা। কথাবার্তা। কথাবার্তা একটি জোড়া শব্দ। এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে আলাপ আলোচনা। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে মেয়েটির কথাবার্তা শুনে মনে হলো তার মধ্যে আভিজাত্য আছে। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা সর্বমোট 5টি জোড়া শব্দ সম্পর্কে জেনেছি এবং প্রতিটি জোড়া শব্দের অর্থ জেনেছি এবং প্রত্যেকটি জোড়া শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না?
আজকে আমরা পণ্য বাতিল যুগ সম্পর্কে জানবো। ওকে, কর্ণকোপিয়া শহরের বাজারের গহনার শাখায় ক্রেতাদের উদ্দেশ্যে আপনার পুরনো ঘড়িটি এখানে ফেলুন বলে একটি বিজ্ঞপ্তি দেওয়া ছিল। কর্ণকোপিয়ার অধিবাসীরা হালকা প্লাস্টিকের তৈরি গাড়ি চালাবে, যেগুলো 4000 মাইল চালাবার পর গলে যাবে। যারা এ ধরনের গাড়ি বছরে 4 বার বদলাবে তাদেরকে $100 ভাউচার পুরস্কার দেওয়া হবে। এটি আমাদের ভবিষ্যতের একটি ভয়াবহ চিত্র ছাড়া আর কিছুই নয়। পণ্য বাতিল যুগ একেবারে আমাদের খুব কাছে এসে গেছে। কারো কারো মতে আজকাল পণ্য সামগ্রী টেকসই করে বানানো হয় না। এর প্রধান কারণ হচ্ছে ফ্যাশন। আগে যেখানে পণ্যর গুণগত মানকে বিবেচনা করা হতো, সেখানে ফ্যাশন এখন ক্রমশ প্রধান ব্যাপার হয়ে উঠেছে। মহিলাদের সাধারণত খুব সহজেই প্রভাবিত করা যায়। কোনো কোনো সময় পোশাকের কলার, গলা কিংবা কাপড়ের নিচের প্রান্ত ছোট বড় করে ফ্যাশন পরিবর্তনের মাধ্যমে আগের কেনা পোশাককে পরিধানের অযোগ্য করে দেওয়া হয়। যদিও বা পোশাকটি হয়তো মাত্র 1 বা 2 বার পরা হয়েছে। এই একই ধরনের মনোভাব এখন সব ধরনের পণ্য সামগ্রীর ক্ষেত্রেই দেখা যাচ্ছে। জৈনিক সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যবসায়ী বলেন, 7 বছরের পুরনো গাড়ি আজকাল সত্যিকার অর্থে বিক্রয়ের অযোগ্য। আপনি এর হাত থেকে রেহাই পাবেন না, কেননা প্রত্যেক গাড়ির মালিক 1 বছরের মধ্যে বা 20,000 মাইল চালাবার পর গাড়ি বিক্রি করে দেয়। রেফ্রিজারেটর ব্যবসার সাথে জড়িত অপর এক ব্যক্তিও সেই একই ধরনের মন্তব্য করেছেন। প্রায় প্রতি বছর রেফ্রিজারেটরের কোনো না কোনো নতুন বৈশিষ্ট্য ক্রেতাদের সামনে উপস্থাপন করা হয়। ভদ্রলোক অকপটে স্বীকার করলেন যে বিক্রি বাড়ানো ছাড়া এই পরিবর্তনগুলোর আসলে কোনো প্রয়োজন নেই। কখনো নতুন হাতল সংযোজন করে বা কখনো ভেতরের তাকগুলোকে একটু আদ্র পরিবর্তন করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়। এই ধরনের কৌশলের ফলাফল এই হয় যে এই সব রেফ্রিজারেটরের আয়ু 10 থেকে 15 বছর পর্যন্ত হলেও ক্রেতারা নতুন একটি রেফ্রিজারেটর পাওয়ার উদ্দেশ্যে 8 থেকে 10 বছরের মধ্যে সেটি বদলে ফেলে। কোনো কোনো প্রকৌশলীর মতে পরিকল্পিত পণ্য সনাতনীকরণ এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে টেলিভিশন শিল্প। টেলিভিশনের পর্দার মাপ 1950 সাল থেকে প্রতি বছর 1 ইঞ্চি 2 ইঞ্চি করে বাড়ানো হচ্ছে। কোনো কোনো বিশেষজ্ঞ জানান যে প্রস্তুতকারীরা অনেক সময় বড় মডেলগুলো উদ্দেশ্যমূলকভাবে ধরে রাখেন, যেন বাজারে ছোট মডেলগুলো সব বিক্রি হওয়ার সুযোগ পায়। আজকাল এইরকম অবস্থা প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যেসব জিনিস দিয়ে ছোট ছোট পণ্য সামগ্রী তৈরি করা হয়, সেগুলো আগেকার দিনের মতো মজবুত নয়। এর একটি উত্তম উদাহরণ হচ্ছে 18 মাস আগে ব্রিটেনে কাগজের তৈরি টেনিস পোশাক চালু করা হয়। এই পোশাকটির খুচরো মূল্য ছিল 15 শিলিং। সবচাইতে সস্তা বলে বিবেচিত কাপড়ের পোশাকের দাম এর থেকে 12 গুণ বেশি ছিল। কাপড়ের পোশাক বেশ কয়েকবার পরা যায়, কিন্তু কাগজের পোশাক এক বিকেলে পরেই ফেলে দিতে হয়। কাপড়ের পরিবর্তে কাগজের ব্যবহার যে নাটকীয়ভাবে বেড়ে গেছে তার প্রমাণ পাওয়া যায় কাগজের রুমাল বা ন্যাপকিন ব্যবহারের প্রতি মানুষের আকর্ষণ থেকে। বিগত 10 বছরে এর উৎপাদনের মাত্রা শতকরা
6% বেড়েছে। গত বছর দেশে 10 কোটি প্যাকেটেরও বেশি কাগজের রুমাল, যার ব্যবসায়িক নাম হচ্ছে ফেসিয়াল টিস্যু, বিক্রি হয়েছে। স্পষ্টভাবে বলতে গেলে কোনো দেশের অর্থনীতি দীর্ঘদিন ব্যবহারের যোগ্য পণ্য তৈরির বিলাসিতা দেখাতে পারে না। এমনকি মানুষের নিত্য ব্যবহার্য কাপড়, যা 10 বছর অনায়াসে ব্যবহার করা যায়, সেগুলোর ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করতে হয়। তাই পণ্য বাতিল যুগ। দেশের 10 বছর পার হওয়ার অনেক আগেই পণ্য বদলের উদ্যোগ নিতে হয়। তো আজকে এই পণ্য বাতিল যুগ সম্পর্কে জেনে আমরা যে কতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব। ওকে, 1 নম্বর হচ্ছে ক্রমশ। ক্রমশ শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে। এখন এই ক্রমশ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে আগে যেখানে পণ্যের গুণগত মানকে বিবেচনা করা হতো, সেখানে ফ্যাশন এখন ক্রমশ প্রধান ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আর এটা একটি বাক্য। আর ক্রমশ শব্দটির ইংলিশ হচ্ছে গ্রাজুয়ালি। হ্যাঁ, এখন আমরা 2 নম্বরে কি শিখব? অযোগ্য। অযোগ্য শব্দের অর্থ হচ্ছে অনধিকারী, আর এটার ইংলিশ হচ্ছে ইনএলিজিবল। অযোগ্য শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে কোনো সময় পোশাকের কলার, গলা কিংবা কাপড়ের নিচের প্রান্ত ছোট বড় করে ফ্যাশন পরিবর্তনের মাধ্যমে আগের কেনা পোশাককে পরিধানের অযোগ্য করে দেওয়া হয়। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে মজবুত। মজবুত শব্দের অর্থ হচ্ছে টেকসই। আর এটার ইংলিশ হচ্ছে স্ট্রং। এখন এই মজবুত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে আজকাল যেসব জিনিস দিয়ে ছোট ছোট পণ্য সামগ্রী তৈরি করা হয়, সেগুলো আগের দিনের মতো মজবুত নয়। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখব? উপস্থাপন। উপস্থাপন শব্দের অর্থ হচ্ছে উপস্থাপিত বস্তু, আর এটার ইংলিশ হচ্ছে প্রেজেন্টেশন। এখন এই উপস্থাপন শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে প্রায় প্রতি বছর রেফ্রিজারেটরকে কোনো না কোনো নতুন বৈশিষ্ট্য ক্রেতাদের সামনে উপস্থাপন করা হয়। এটা একটি বাক্য। বাক্যটা কি? প্রায় প্রতি বছর রেফ্রিজারেটরের কোনো না কোনো নতুন বৈশিষ্ট্য ক্রেতাদের সামনে উপস্থাপন করা হয়। 5 নম্বরে আমরা কি শিখব? হালকা। হালকা শব্দের অর্থ কি? সুবহ বা বহনীয়, আর এটার ইংলিশ হচ্ছে লাইট। এখন এই হালকা শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে কর্ণকোপিয়ার অধিবাসীরা হালকা প্লাস্টিকের তৈরি গাড়ি চালাবে, যেগুলো 4000 মাইল চালাবার পর গলে যাবে। এটা একটি বাক্য, তাই না?
6 নম্বরে আমরা কি শিখব? বিলাসিতা। বিলাসিতা শব্দের অর্থ হচ্ছে আয়েশ, আর এটার ইংলিশ হচ্ছে লাক্সারি। এখন এই বিলাসিতা শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে কোনো দেশের অর্থনীতি দীর্ঘদিন ব্যবহারের যোগ্য পণ্য তৈরির বিলাসিতা দেখাতে পারে না। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা সর্বমোট 6টি নতুন শব্দ শিখেছি এবং প্রতিটি শব্দের অর্থ জেনেছি এবং প্রত্যেকটি শব্দ দিয়ে একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।